প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের জাস্টে পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব, শত্রুপক্ষ যতই চেষ্টা করুক না কেন ইরানকে কখনোই পরাজিত করতে পারবে না। কারণ ইরানের কাছে যে শুধু ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আছে তা নয়, ইরানের কাছে আছে আরও মারাত্মক দুটি কৌশলগত অস্ত্র। যে অস্ত্রগুলো ইরান যদি একবার প্রয়োগ করে তাহলে কিন্তু অবশ্যই শত্রুপক্ষ পিছু হটতে বাধ্য। চলুন জানাচ্ছি সে অস্ত্রগুলো কী কী। চলছে ইরান ইসরায়েল যুদ্ধের সার্বিক প্রেক্ষাপট এ পর্যন্ত যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে শুধু ইরানি মিসাইলের ছড়াছড়ি, আর ইসরায়েল জুড়ে বাজছে শুধু সাইরেন। তার পাশাপাশি আমেরিকারও যে সকল মধ্যপ্রাচ্যেও দেশগুলোতে ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলোকেও টার্গেট করে ইরান মিসাইল হামলা করে চলেছিল, যার ফলে আমেরিকার ঘাঁটিগুলো ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক আমেরিকান সৈন্যও কিন্তু মৃত্যুবরণ করেছে। এমনকি আমেরিকার যে রণতরী আব্রাহাম লিঙ্কন সেটাও অলরেডি পিছু হটতে শুরু করেছে, সেটা বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। সর্বাধিক বিবেচনা যদি করায় তাহলে দেখা যায় যে মোটামুটি পুরোটা যুদ্ধক্ষেত্র এখন ইরানের দখলে। তাছাড়াও আমেরিকা ও ইসরায়েল যে থার্ড দিয়ে ইরানের মিসাইলগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে, সেই থার্ড ইন্টারফেসেরও কিন্তু মজুদ ফুরিয়ে আসছে। কেননা ইরান যুদ্ধে যে কৌশল অবলম্বন করছে তারা শুধুমাত্র মিসাইল যে ছুটছে তা নয়, মিসাইলের পাশাপাশি ড্রোন ছুটছে, যার ফলে ইন্টারফেসগুলোকে প্রতিহত করতে গিয়ে মারাত্মক ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়াও ইন্টারফেসগুলোর সক্ষমতা কমে আসছে, আর এই মুহূর্তে দ্রুত গতিতে প্রতিরোধ ক্ষমতা তৈরি করাও কঠিন হয়ে পড়ছে ইসরায়েল ও আমেরিকার পক্ষে। তাই শত্রুপক্ষ অনেকটাই কিন্তু দুর্বল হয়ে আসছে। তবুও এর পাশাপাশিও ইরানের কাছে আরও দুটো কৌশল রয়েছে, শুধু মিসাইল রয়েছে যে তা নয়, এর পাশাপাশি ইরানের কাছে রয়েছে প্রথমেই হরমুজ প্রণালী, যেটা হচ্ছে সবচেয়ে চাপের জায়গা। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে ইরান, আর বিশ্বের তেল বাজারের প্রতিদিন 20 থেকে 25% এই হরমুজ প্রণালী দিয়ে যায়। কেননা এই হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজগুলো যখন যায় তখন জাহাজগুলোর খরচ অনেক কম পড়ে, তেলের মূল্যও অনেকটা স্থিতিশীল থাকে। কিন্তু হরমুজ প্রণালী বাদ দিয়ে অন্য কোনো রুট দিয়ে যদি জাহাজ ঘুরে যায় তাহলে কিন্তু জাহাজগুলোর অতিরিক্ত ব্যয় বহন করতে হবে, যেগুলো তেলের বাজারে পড়বে, যার ফলে তেলের মূল্য বৃদ্ধি হবে। অলরেডি কিন্তু তেলের বাজার নড়াচড়া শুরু হয়ে গেছে, এটা মোটামুটি অনেকেই জানি আমরা। কিন্তু ইরানের কাছে আরও একটা অস্ত্র আছে, সেটা হচ্ছে বাবল মানদেব, যেটা নিয়ন্ত্রণ করে ইরানেরই মিত্র গোষ্ঠী হুথিরা। ইয়েমেনের হুথিরা এ বাবল মানদেব নিয়ন্ত্রণ করে, আর এই বাবল মানদেব দিয়েও প্রতিদিন হাজার হাজার জাহাজ কিন্তু চলাচল করে। এই জাহাজগুলো সব শুধু তেল বহন করে সেটা নয়, আরও অনেক পণ্যও কিন্তু আমদানি রপ্তানি হয়ে থাকে। আর ইরানের মদতে যদি একবার ইয়েমেনের হুথি গোষ্ঠীরা এই বাবল মানদেবটা বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমদানি রপ্তানি বাজারের উপরে মারাত্মক প্রভাব পড়বে, অর্থাৎ বিশ্ব অর্থনীতি নড়ে চড়ে যাবে। অলরেডি কিন্তু সেটা শুরু হয়ে গেছে, আর যার ফলে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাবে। আর যখন বিশ্ব অর্থনীতি মন্দা হবে, আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাবে, যখন মূল্যস্ফীতি দেখা দেবে, তখন কিন্তু অবশ্যই শত্রুরা অটোমেটিক পিছু হটবে। তাই ইরান যদি তাদের এই রণকৌশল দুটো অবলম্বন করে তাহলে কিন্তু ইরানকে কখনোই পরাজিত করা যাবে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।